দিনের বেলায় গাড়ি চালালে প্রশাসনের হয়রানি, জায়গায় জায়গায় রাত্রে চালালে ডাকাতের হয়রানি। এমন অবস্থায় আমরা ড্রাইভাররা কি করতে পারি? এই হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ থেকে এই দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে সরাইতে হবে। এই পুলিশগুলোর আয়ের উৎস কি, তারা এত বিলাসী জীবনযাপন কিভাবে করে, তাদের পরিবারের সম্পদ এবং আয় ব্যয়ের হিসাব তদন্ত করা হোক। এই কয়েক বছর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের ড্রাইভাররা কোথাও দাঁড়ালে সেখানে ডাকাতি করা হচ্ছে, ড্রাইভারদেরকে হত্যা করা হচ্ছে, মোবাইল মানিব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমাদের সড়ক পরিবহন, আমাদের ফেডারেশন, আমাদের চট্টগ্রাম প্রাইম মুভার টেলার শ্রমিক ইউনিয়ন এই বিষয়টা নিয়ে প্রশাসনের সাথে কোনো আলাপ আলোচনা করছে কিনা বা প্রশাসনের সাথে কোনো চাপ প্রয়োগ করছে কিনা ড্রাইভারদের নিরাপত্তার জন্য, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে চট্টগ্রাম প্রাইম মুভার টেলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা শুনে আছি জন্ম থেকেই ব্রাহ্মণবাড়িয়া রোডে ডাকাতি হচ্ছে। কয়েকদিন আগে আমাদের জামাল ভাইকে হত্যা করা হলো। এটা নিয়ে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? ধন্যবাদ। এই ব্রাহ্মণবাড়িয়া রোড নয়, শুধু আমরা যখন গাড়ি চালাইছি ঢাকা চট্টগ্রাম রোডে, তখন 1/1 রোড ছিল। জি। 1/1 রোডে তখন ব্রাহ্মণবাড়িয়া এই রোড, সিলেট রোড ব্রাহ্মণবাড়িয়া হইতে, সরাইল হইতে, হাসনাত আবদুল্লাহর এলাকার রমিন ফারানার এলাকা হইতে এই রোডে ঢাকাতে একটা রমরমা উৎসব চলছিল। এবং কাঞ্চন রোড, হ্যাঁ, কাঞ্চন ব্রিজ, এই কাঞ্চন রোড। এই দুইটা রোডে প্রচুর পরিমাণ ডাকাতি হতো। আমরা তখন কিন্তু রাতের বেলায় এই রোডগুলো এড়িয়ে চলতাম। আমরা এই রোডগুলো দিতে যাইতাম না, পরের দিন যাইতাম। আমরা দিনের বেলায়? দিনের বেলায় যেতাম। আমরা রাত্রে 12টার পরে হলে এই রোড দিয়ে আমরা গাড়ি নিয়ে যেতাম না। এখন হয়তো অনেক শ্রমিক এটা মানে না, তবে এটা মানতে হবে। আর দেখেন, তখন কিন্তু হাইওয়ে পুলিশ ছিল না, হ্যাঁ, এখন কিন্তু হাইওয়ে পুলিশ আছে। হাইওয়ে পুলিশ আছে। হাইওয়ে পুলিশের উচিত, আমরা চট্টগ্রাম এই যে রেঞ্জের এসপি খাইরুল সাহ, আমরা এই সাবেক এসপি খাইরুল সাহ, এই বিষয়ে ওনার সাথে অনেক কথা হয়েছে এবং উনি অনেকটা ডাকাতি কমিয়ে আনছেন। কিন্তু বর্তমান যিনি এসপি আছেন হাইওয়ের, উনি কিন্তু দায়িত্বশীল পরিচয় দিচ্ছেন না। উনি অংশীজনের সাথে এখনো কোনো বৈঠক করছেন না। আমরা বারবার চিঠি দিচ্ছি এবং কথা বলছি। আমরা হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টারকেও বলছি, আমরা এই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকেও এই বিষয়ে বলছি। হাইওয়ে রাস্তাতে সড়কের নিরাপত্তা বাড়ানো দরকার। আগে যার থানা এলাকায় সে নিরাপত্তা দিত, এখন এটার জন্য একটি স্পেশাল পোস্ট হয়েছে হাইওয়ে পুলিশ। কিন্তু স্পেশাল পোস্ট হয়েও তারা এই নিরাপত্তা দিতে রাতের বেলায় ব্যর্থ। আমরা বলবো, সড়কের শৃঙ্খলার জন্য, পণ্য পরিবহনকে সচল রাখার জন্য, বাংলাদেশের মানুষের আমদানি রপ্তানি জীবিকার যেই তাগিদে মানুষ শ্রম করে, যারা পরিবহন শ্রমিক আছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হাইওয়ে পুলিশ এবং পুলিশের আইজি, চট্টগ্রাম ডিআইজি, রেঞ্জের এবং এডিশনাল ডিআইজি এবং চট্টগ্রাম যে আমাদের রেঞ্জের এসপি, এই তাকে বলবো এই বিষয়গুলো অবশ্যই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়ক এবং কাঁচপুর যে মহাসড়কটি আছে যেটি এই সেগুলোতে নিরাপত্তা আরো জোরদার করার জন্য। অন্যথায় আমরা পরিবহন শ্রমিকরা যদি নিরাপত্তা জোরদার করা না হয়, রাত 12টার পরে পণ্য পরিবহনের কোনো গাড়ি রাস্তায় চলবে না। আমরা সেটা যদি পদক্ষেপ নিই, আমরা আগামীতে হয়তো এসব পদক্ষেপ নিতে বাধ্য হব। রাতের বেলা পণ্য পরিবহনের কোনো গাড়ি যদি না চলে, তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা দুর্বল হয়ে যাবে, চট্টগ্রাম বন্দর আমদানি রপ্তানিতে ব্যাঘাত ঘটবে। আমরা একটা সময় গিয়ে এই পদক্ষেপ নিতে, কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। এখানে আপনার একটা বিষয় হচ্ছে, আপনার ড্রাইভাররা অভিযোগ করে দিনের বেলায় গাড়ি চালালে প্রশাসনের হয়রানি, জায়গায় জায়গায় রাত্রে চালালে ডাকাতের হয়রানি। এমন অবস্থায় আমরা ড্রাইভাররা কি করতে পারি? যেমন দেখেন, কুকুরের লেজ যেমন সোজা হয় না, কিছু কিছু পুলিশও তেমন সোজা হয়নি। তারা জুলাই আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করে নাই। 1 কিলোমিটার জায়গার ভিতরে 15 জায়গায় তারা চেকপোস্ট বসিয়ে শ্রমিকদেরকে হয়রানি করতেছে, মালিকদেরকে হয়রানি করতেছে। তারা গাড়ির ধরন পরিবর্তনের নামে নানান অজুহাত দিয়ে লুকিং গ্লাস ভাঙা মামলা, আপনার এই যে মেইন গ্লাস মামলা, রঙের মামলা এবং তাদের ধরন পরিবর্তনের মামলা, সেসি সাইনে এই এমন তেমন নানান অজুহাতে তারা মামলা দিচ্ছে, অন্যথায় তারা মাসোয়ারা করছে।
আমরা জানেন এই বিষয়টা নিয়ে আমরা অনেক প্রশাসনকে বলেছি, তারা সার্জেন্ট নিয়োগ নিতেও নাকি লক্ষ লক্ষ টাকা লাগে, টিআই নিয়োগ নিতে লক্ষ লক্ষ টাকা লাগে। এই হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ থেকে এই দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে সরাইতে হবে। এই দুর্নীতিগ্রস্ত বাহিনী, পুলিশ বাহিনীর বদনাম 70% এই ট্রাফিক এবং হাইওয়ে পুলিশের কারণে হয়। আমরা বলবো ট্রাফিক এবং হাইওয়ে পুলিশের বিষয়ে সরকার নজরদারি বাড়াইতে হবে। এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি সহ গোয়েন্দা সংস্থাগুলোকে বলবো এই পুলিশগুলোর আয়ের উৎস কি, তারা এত বিলাসী জীবনযাপন কিভাবে করে, তাদের পরিবারের সম্পদ এবং আয় ব্যয়ের হিসাব তদন্ত করা হোক। এটা দুদকেরও তদন্ত করার প্রয়োজন আছে। আমাদের দেশে এসব প্রশাসনের যেই কিছু ঘাপটি মরে থাকা স্বৈরাচারের দোষর আছে, প্রশাসনে যেসব ঘাপটি মেরে থাকা এরকম দুর্নীতিগ্রস্ত অফিসার আছে, এবং যারা মাসোয়ারা করে শ্রমিকদের সাথে, মালিকদের সাথে, তারা ওই যে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজি বন্ধের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি।